বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। এখন ধানের শীষ প্রতীকে ঝিনাইদহ ৪ আসন থেকে নির্বাচন করবেন তিনি। রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাশেদ খানের বিএনপিতে যোগদান ও মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। নূর উদ্দিন খানের প্রতিবেদন। গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিতে দুপুরে দলটির চেয়ারপারসন কার্যালয়ে আসেন রাশেদ খান। সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে বিএনপিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন রাশেদ খান। আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ। নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ ৪ আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার জন্য। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রজন্মের ছাত্র নেতারা দেশ গঠনে এভাবেই এগিয়ে আসতে হবে। বর্তমান নতুন প্রজন্মের এরকম আরো অনেক সাবেক ছাত্র নেতা যারা এখনো বয়সে তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক। আগামী দিনে মেধাভিত্তিক রাজনীতি গড়তে বিএনপি কাজ করছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আগামীর বাংলাদেশ হবে মেধাভিত্তিক, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। নূর উদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।